জয় শ্রীরাম। আজকে আমি আরেকটা জব আপডেট নিয়ে এসেছি যেটা আপনার খুবই হেল্পফুল। যেটা স্যালারি আছে, স্ট্রাকচার আছে, এটা অনেক বেশি, অনেক বেশি। কন্টেকচুয়াল পোস্ট অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য টেম্পোরারি কন্টেকচুয়াল পোস্ট ইন দ্য অফিস অফ দ্য কমিশনার পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড অফ আসাম। তো আমি পুরো ভিডিওটা আপনারা কিরকম প্রসেস, কিরকম অ্যাপ্লাই করতে লাগে, কিতা কিতা পোস্ট নেওয়া হইব, কয়টা পোস্ট আছে, কত তারিখ অব্দি লাস্ট ডেট আছে, কিরকম অ্যাপ্লাই করতে লাগবে, পুরোটা ভিডিওর থ্রুতে আমি আপনারা পুরোটা জিনিস জানাইমু। এন্ড আপনারা কাইন্ডলি কি করবা, ভিডিওটা সবার কাছে শেয়ার করবা, আর কাইন্ডলি আমারে ফলো করিয়ে রাখবা, কবির মতো ফেসবুক পেজটা ফলো করিয়ে রাখবা। যে কোনো জব বরাকগুলি রিলেটেড হোক, যে কোনো জব আপডেট হোক, আমি আমার প্রোফাইলে আপলোড করবো ইচ এন্ড এভরি টাইম। আপনারা কাইন্ডলি যে কোনো কোয়েরি চাইব আপনারা কমেন্টে কমেন্ট করতে পারেন। পোস্ট, দুইটা পোস্ট আছে। একটা হলো আপনার অ্যাকাউন্টস অফিসার আন্ডার বিকশিত ভারত। একটা ফার্স্ট পোস্ট হইলো অ্যাকাউন্ট অফিসার, ফার্স্ট পোস্ট হইলো অ্যাকাউন্ট অফিসার, যেটা হলো বিকশিত ভারত, আন্ডার বিকশিত ভারত। যেটা বিকশিত ভারত মানে গ্যারান্টি রোজগার এন্ড আজীবিকা মিশন গ্রামীণ। এন্ড সেকেন্ড যেটা পোস্ট আছে এটা হলো আইটি অ্যাসিস্ট্যান্ট আন্ডার প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর। আমরা জানি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর যেটা আমরা পাই, মানে আমি পাইছি না, আলাদা কথা। যারা পাইন আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা, তো ওইখানের মধ্যে একটা হলো আইটি অ্যাসিস্ট্যান্টের আন্ডার লাগে হইলো প্রধানমন্ত্রী আবাস যোজনা কার্ডের আন্ডারে। আর একটা হলো প্রথম পোস্ট যেটা আমি কইছি আপনারা, এটা হলো অ্যাকাউন্ট অফিসার। টোটাল এখানে দুইটা পোস্ট আছে। অ্যাকাউন্ট অফিসার যেটা পোস্ট আছে এটার মধ্যে একটাই পোস্ট আছে, একটাই পজিশন আছে কি আপনারা পাইবা। আর সেকেন্ড যেটা পোস্ট আছে এটা হলো আইটি অ্যাসিস্ট্যান্ট, আইটি অ্যাসিস্ট্যান্টের মধ্যেও একটাই পোস্ট। এখন আমি ডিসকাশন করি যে কোয়ালিফিকেশন কিটা কিটা নিতে। তো কোয়ালিফিকেশন এখানের মধ্যে যদি আপনারা অ্যাকাউন্ট অফিসার হইতে চাই, দেন এটার মধ্যে আপনার কোয়ালিফিকেশন লাগবে, মিনিমাম কোয়ালিফিকেশন আপনারা এমকম। যারা আপনারা এমকম আছে আপনারাই অ্যাপ্লাই করতে পারবা। সাথে যারা এমবিএ আছে, এমবিএ ফাইন্যান্সের আন্ডারে যারা আপনারা এমবিএ করছেন, তা আপনারা অ্যাপ্লাই করতে পারবা। অ্যান্ড এটার মধ্যে মিনিমাম যেটা মার্ক আছে 60% আপনার উইতে লাগবে, মানে মাস্টার ডিগ্রি ইজ ম্যান্ডেটারি। এমএল লিগা স্কোপ নাই এখানের মধ্যে। টোটালি মেনশন আছে যে এমকো বা আপনারা এমবিএ দরকার, বাট এমবিএ তারাই যারা ফাইন্যান্স নিয়ে পড়ছেন। সেকেন্ড হইলো যারা ডিস্টেন্স এডুকেশন করছেন, ডিস্টেন্স এডুকেশন আছে আপনারা, ডিগ্রি অ্যাপ্রুভ হইতে লাগবো ডিএসসি, ইউজিসি বা এআইসিটি। এটার আন্ডারে যদি অ্যাপ্রুভ থাকে এগুলো সার্টিফিকেট, দেন ইউ আর এলিজিবল কি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। লগে আপনারা মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স দরকার। তার সাথে মাস্ট আপনারা কম্পিউটার নলেজ থাকা খুবই ম্যান্ডেটারি, কেন কি এখন থেকে ইচ এন্ড এভরি কোর্সের লিগা কম্পিউটার কোর্স ম্যান্ডেটারি। তো আপনারা যদি কম্পিউটার কোর্স করতে চান, নিচে একটা নাম্বার দিয়ে দেবো, আমার দাদার একটা কোচিং ইনস্টিটিউট আছে শিলচরের মধ্যে। মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স প্লাস কম্পিউটার নলেজ থাকা দরকার। নলেজের মধ্যে আপনারা কেন কেন আপনারা অ্যাকাউন্ট অফিসার হইবা, তো মিনিমাম আপনারা অ্যাকাউন্ট কিপিং টেলি তো আপনারা জানতেই লাগবে। আর এটার মধ্যে যে স্যালারি আছে, এটার মধ্যে স্যালারি 38,000 প্লাস 250 আপনারা দেওয়া হইব আপনারা মোবাইল বিল আর ইন্টারনেট চার্জেস যেটা আছে, লগে আপনারা আদার অ্যালাউন্সেস অ্যাপ্লিকেবল আছে। নেক্সট আমি আইলাম যেটা হলো আইটি অ্যাসিস্ট্যান্ট। আইটি অ্যাসিস্ট্যান্টের মধ্যে মিনিমাম কোয়ালিফিকেশন তো আপনারা জানো বিসিএ ইজ ম্যান্ডেটারি ফর আইটি। আইটি যদি আমিও জানি, বাট আমি এলিজিবল না। আইটির লিগা আপনার মিনিমাম কোয়ালিফিকেশন বিসিএ দরকার। সেকেন্ড হলো বিএসসি যারা কম্পিউটার সায়েন্স নিয়ে করছেন আপনারা করতে পারবা। বিএসসি যারা আইটি নিয়ে করছেন আপনারা করতে পারবা। মিনিমাম আপনারা 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইজ ম্যান্ডেটরি, মতলব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনারা দরকার। এরপরে আপনারা তো অবভিয়াসলি 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন এনি পাবলিক সেক্টর বা প্রাইভেট সেক্টর অর্গানাইজেশন। স্যালারিটা আমি কয়ে দিই, স্যালারিটা আপনারা এখানের মধ্যে আছে 30,000 অ্যান্ড 250 আপনার মোবাইল চার্জেস যেটা আছে এটা দেওয়া হইব, প্লাস আদার অ্যালাওয়ান্সেস গুলো আছে। নেক্সট হলো কারা কারা অ্যাপ্লাই করতে পারবা, এইজ কত লাগবে। এইজ হলো তারা 21 এইজ আসুন অ্যাকাউন্ট অফিসার লিগা, 21 থেকে 38 এর ভিতরে আপনারা অ্যাপ্লাই করতে পারবা। সেকেন্ড হইলো আপনার আইটি অ্যাসিস্ট্যান্ট লিগা 21 থেকে 30 ইয়ার্স অব্দি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখন কিরকম অ্যাপ্লাই করবো, আচ্ছা এর মধ্যে আরেকটা জিনিস হলো যদি আপনারা ইংলিশ জানুন, ইংলিশ জানুন বা হিন্দি জানুন, বা আপনারা যদি আসামের মধ্যে আপনার আসামিজ ল্যাঙ্গুয়েজ আপনার জানা দরকার, কেন কি অনেক সময় অনেকের সাথে আপনার কথাবার্তা কইতে লাগবে অ্যান্ড অল। তো আপনারা লোকাল ল্যাঙ্গুয়েজ তো জানতে লাগবে। যদি শিলচরে পোস্ট তো বেঙ্গলি জানা দরকার। এখানে মেনশন করা যায় আসামিজ নিডেড, কেন কি আপনারা অনেকের সাথে আপনারা কথাবার্তা কইতে লাগবে, তো লোকাল ল্যাঙ্গুয়েজ ইজ ম্যান্ডেটারি। এখন অ্যাপ্লাই কিরকম করবা, অ্যাপ্লাই করার লিগে দুইটা লিঙ্ক আছে, দুইটা পোস্ট, দুইটা লিঙ্ক আছে। দুটোটা লিঙ্ক কি করবো, আমি আমি আমার ওয়েবসাইটের মধ্যে লিঙ্কগুলা পেস্ট করিয়া রাখবো। আপনারা কাইন্ডলি ওয়েবসাইটটা ভিজিট করবা, তিনোটা লিঙ্ক পাইবা।
তিনোটা লিঙ্ক পাইবা আপনারা। একটা হইলো অ্যাপ্লাই কিরকম করতে লাগবো, এটার পিডিএফটা পাই যাইবা। সেকেন্ড লিঙ্ক হইলো আপনারা যে আইটি অ্যাসিস্ট্যান্টের লিগা কিরকম অ্যাপ্লাই, মানে কোন লিঙ্কে গিয়ে অ্যাপ্লাই করতাম। 3 নম্বর লিঙ্কটা হইলো যে অ্যাকাউন্ট অফিসার আছে। এই তিনোটা লিঙ্ক আমি আমার ওয়েবসাইটে দিয়ে রাখবো, একটা লিঙ্ক দিব। এই লিঙ্কটারে আপনারা কি করবা, ভিজিট করবো, তিনোটা লিঙ্ক আপনারা শো করবো, আপনারা এখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই করবা। ফোর্থ ফোর্থ হইলো এই যে ফর্ম যেটা আছে এটা তো ফিল আপ করবা। করার পরে যেগুলো নেসেসারি ডকুমেন্ট আপনারা এখানে চাওয়া হয়েছে, এই ডকুমেন্টগুলো আপনারা কাইন্ডলি একটা মেল আছে, এই মেলের মধ্যে আপনারা সেন্ড করতে লাগবে। এই মেলে যদি যখন আপনারা অ্যাপ্লাই করবা, ফর্মটা ফিল আপ করবা অনলাইনে, গুগল ফর্ম যেটা আছে এটা ফিল আপ করার পরে আপনারা যারা ফর্মটা ফিল করার পরে আপনারা সেই নেসেসারি ডকুমেন্ট দিয়ে আপনারা তারা মেল করতে লাগবে যে আপনার ইলিজিবল, এন্ড পোস্টটা মেনশন করবা সাবজেক্টের মধ্যে কি কোন পোস্টে লিগে আপনার অ্যাপ্লাই করা। এটা অ্যাপ্লাই করার পরে আপনারা যখন ইলিজিবল হইবা তখনই আপনারা সিলেকশন প্রসেস সিলেকশন করা হইব। সিলেকশনের মধ্যে অনেক জনকে সিলেকশন করা হইব, দেন ইন্টারভিউ এনে অল আপনারা মিলে থ্রোতেই আপনারা পৌঁছানো হইব। আপনারা কাইন্ডলি ভিডিওটা সবার কাছে পৌঁছাই দিবা। আমি দুটা পোস্ট খুবই ইম্পর্টেন্ট, দুইটা পোস্ট আছে অ্যান্ড আসামের মধ্যে অনেক মানুষ আছেন যারা ইলিজিবল আছেন এই পোস্টের লিগে। আপনারা কাইন্ডলি অ্যাপ্লাই করবা, ভিডিওটা সবার কাছে পৌঁছাই দিবা অ্যান্ড যে কোনো কোয়েরিজ থাকবো আপনারা পিডিএফটা কাইন্ডলি রিড করবা অ্যান্ড যে কোনো প্রবলেম হইব আপনারা কমেন্টে এসএমএস কমেন্ট ডাউন করতে পারেন, আমি কমেন্টের মাধ্যমে আপনারা হেল্প করবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা সবার কাছে পৌঁছাই দিবা, আপনারা সাপোর্ট করবা, প্রবীর মোদক প্রোফাইলটা ফলো করিয়া রাখবা কাইন্ডলি, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।